আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাড়ির তৈরি সিমাই। আর বাড়ির তৈরি সিমাই কিভাবে বানালে বেশি টেস্টি হবে সেই রেসিপি আজ আপনার সঙ্গে শেয়ার করব। আর এটা বানাতেও খুবই কম উপকরণ লাগে আর খেতেও হয় অনেক বেশি মজার। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 চামচ ঘি। আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কুচি আর দিয়ে দেবো কিশমিশ। এবার বাদাম আর কিশমিশটা হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে কিশমিশ আর বাদামটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আর এবার দিয়ে সিমাই। এবার খুবই কম আঁচে সিমাইটাকে ভেজে নিতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, বেশি আঁচ দিলে সিমাইটা পুড়ে যাবে। আর সিমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, একটু বাদামি হয়ে যাবে, তখনই সিমাইটা ভাজা হয়ে যাবে। এবার এখানে নিয়েছি মিষ্টি, এখানে আমি রসগোল্লা নিয়েছি। তো আপনারা রসগোল্লার পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন। তো রসগোল্লাটাকে আমি খুব ছোট করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও নিয়েছি 1/2 লিটার দুধ। দুধের মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ, 1টা তেজপাতা আর বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দেবো 1 কাপ চিনি। তো চিনিটা আপনারা কম একটু বেশিও করে নিতে পারেন। এবার দুধটাকে একটু জাল করে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সিমাই। আর সিমাইটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে আর সিমাইটাকে একটু জাল করে নিতে হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি। তো মিষ্টিটা দেওয়ার পর আবারও আরেকটু জাল করে রান্না করে নিতে হবে সিমাইটা। এবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ আর বাদাম। আর বাদামটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আবারও একটু জাল করে নিতে হবে যাতে সিমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সিমাইটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর সিমাইটা রান্নাও রেডি হয়ে গেছে। তো এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো সিমাইটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি সিমাইটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার বাড়ির তৈরি সিমাই। তো অবশ্যই আপনারা বাড়ির তৈরি সিমাই এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।